আজকের রেসিপি দই কাতলা। বাড়িতে কম বেশি তোমরা সবাই দই কাতলা বানিয়েছো, তা আমি কিভাবে করলাম আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। একদম বিয়ে বাড়ির মতো দই কাতলা কিভাবে করলাম আর কি পেস্ট দিলাম যার জন্য গ্রেভিটা এত সুন্দর, এত টেস্টি হয়েছে। দেখতে থাকো বন্ধুরা, পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝবে না। এইভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো আর দেখতে থাকো। প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দেব আমি এই রান্নাটা করার জন্যে কি কি নিয়েছি। উপকরণগুলো আগে দেখে নাও বন্ধুরা। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, পাশে থেকো। চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই আমি কি কি নিয়েছি। দেখতে থাকো বন্ধুরা। দেখো এখানে আমি 5 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছটাকে আমি ভালো করে লবণ, হলুদ আর তেল মাখিয়ে নিয়েছি। এটাকে আমি ভেজে নেব। আর তার সাথে নিয়েছি দেখো পেঁয়াজ বাটা, এখানে আছে লঙ্কা, আদা, জিরে বাটা, এখানে আছে যেটা স্পেশাল বলেছিলাম তোমাদেরকে পেস্ট, সেটাতে আছে মৌরি, কাজু বাদাম আর পোস্ত। আর ওখানে আছে দই, দই ফাটিয়ে রেখেছি আমি। ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। আর নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে। দেখো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম হতে। তেলটা দিয়ে দিলাম, তেলটা দেখো গরম হয়ে এসেছে। দেখতে থাকো বন্ধুরা। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। মাছটাকে আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। এবার আমি সব কটা মাছ ভেজে নেব। দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, এক পিঠ ভাজা হয়ে এসছে। আমি মাছটাকে উল্টে দিচ্ছি। তবে হ্যাঁ, মাছটাকে আমি বেশি ভাজবো না, হালকাভাবে ভেজে নেব। দেখতে থাকো। দেখো ভাজা হয়ে এসছে। এবার আমি মাছটাকে তুলে নেব। আরেক পিঠও ভাজা হয়ে গেছে। মাছটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সবকটা মাছকেই আমি তুলে নেব। এবার আমি এই তেলটাতেই রান্না করব। দেখতে থাকো বন্ধুরা। প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নেব, যেটা আমার গার্নিশ করতে কাজে লাগবে। তাই পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি ভালো করে ভেজে। দেখো বন্ধুরা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি আর আলাদা করে তেল দেব না, এই তেলেই রান্না করছি। দেখো ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ আর লবঙ্গ। দারচিনিটা আমি দেব না। ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, একটু ভেজে নেব। দেখো বন্ধুরা ভাজা ভাজা হয়ে এসছে। একটা সুন্দর গন্ধ ছাড়বে এই ভাজাটা থেকে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব মশলার সাথে। দেখতে থাকো বন্ধুরা। দেখো মশলাটা কষে এসছে, পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম, এটাতে আছে কাঁচা লঙ্কা, আদা আর জিরে বেটে রেখেছিলাম আমি, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়েও এবার ভালো করে কষিয়ে নেব। তবে হ্যাঁ বন্ধুরা, এই ছোট্ট ছোট্ট টিপসগুলো তোমরা মনে রেখো, তাহলে রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি হবে। দেখো মশলাটা কষে এসছে। এবার আমি দিয়ে দিলাম লবণ। আর এটাতে আমি হলুদ ইউজ করব না, তবে মাছ ভাজাতে একটু হলুদ দিয়েছিলাম। রান্নাটা একটু সাদা সাদা হবে।
মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার যে স্পেশাল পেস্টের কথা বলেছিলাম, যেটাতে আছে পোস্ত, কাজু আর হচ্ছে মৌরি দিলে ভীষণ সুন্দর সেন্ট আসে বন্ধুরা। এই পেস্টটা দিয়ে একবার তোমরা দই কাতলা রান্না করে দেখো, একদম বিয়ে বাড়ির মতো হবে খেতে। এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এই মশলাটা দিয়েই। দেখো তেল ছেড়ে গেছে, আমি একটু জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে, তারপরও ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা কষে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিলাম টক দই, যে দইটা আমি ফাটিয়ে রেখেছিলাম। তবে হ্যাঁ বন্ধুরা, দইটা যখন দেবে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে দেবে, তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে। মশলাটার সাথে দইটা ভালো করে কষিয়ে নেবে গ্যাসটা লো করে। দেখো বন্ধুরা একদম লাগছে তো সাদা সাদা। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবার একটু বাড়িয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলের জন্যে। তবে হ্যাঁ, বেশি ঝোল ঝোল করব না আমি, এটা একদম গ্রেভি থাকবে, গামাখা গামাখা। চাইলে তোমরা বেশি দিতে পারো জল, কিন্তু আমি এটা গামাখা গামাখা করব। দেখো এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। দেখতে থাকো বন্ধুরা, একদম লোভনীয় একটা রেসিপি। তবে ভাতের থেকে এটা রাইস বা পোলাওর সাথে দারুণ লাগে, জাস্ট ওয়াও। তোমরা ভাতের থেকে পোলাওর সাথে বা রাইসের সাথে খেতে পারো। এবার আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্যে। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখো বন্ধুরা একদম গ্রেভি হয়ে গেছে। গ্রেভিটা কত সুন্দর, বেশি ঝোল আমি রাখবো না। এবার আমি একটু মিষ্টি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্যে। হয়ে এসছে। এবার আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এখানে আমি কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। আর যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা ফাইনালি আমার দই কাতলা রেডি। উপর থেকে একটু গার্নিশ করে দিচ্ছি পেঁয়াজ দিয়ে, যেটা আমি বেরেস্তা করে রেখেছিলাম। দেখো তো বন্ধুরা একদম লোভনীয় হয়েছে নাকি, একদম বিয়ে বাড়ির স্টাইলে। কেমন হয়েছে বন্ধুরা ছোট্ট একটা কমেন্টস করে জানিও। তোমাদের ছোট্ট একটা কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ করে। আর যদি বেশি ভালো লাগে বেশি করে শেয়ার করে দিও। চলো এখানেই আমার ভিডিওটা শেষ করছি, আবার দেখাবে নেক্সট ব্লগ।